হ্যাঁ এটি 170 টাকা কেজি। হ্যালো বন্ধুরা, এফআর ব্লগের আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো আজকে আমরা যাচ্ছি তরমুজ খেতে। আমার সাথে আছে আমার ভাইয়া আর আমার আঙ্কেল আছে, ঠিক আছে? তা আঙ্কেল আছে আর্মিতে, আর ভাইয়া তো জানেন আপনারা সবাই, আগের ভিডিওতে বলছি। তো চলেন আমরা সবাই মিলে আজকে যাব, খুব মজা হবে ইনশাল্লাহ। তো চলেন যাওয়া যাক। পিছনে রাইসা আছে। আজকে আমরা সবাই মিলে যাচ্ছি। খুলনা জেলায় শুধু মাছের জন্য বিখ্যাত চিংড়ি মাছ। আমরা এখন আসছি কাছে। বন্ধুরা দেখুন, এখানে কাজ চলতেছে। মাগুরখালী রোডের ভিতরে চলে এসেছি। আর এখানে মনে হয় চাকার কোনো ডিস্টার্ব হয়েছে। আমরা কি যেতে পারবো? যান 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 যান। ও ওনার খুলে পড়ছে, তার চাকার খুলে পড়ছে। আকাশে বক উড়ে, দেখা যাচ্ছে কিনা জানি না। দেখুন কতগুলো বক আছে ওই যে হ্যাঁ তারা মারবা কত করে কেজি এটা? কোনটা? ওই যে এই যে হ্যাঁ এটি 170 টাকা কেজি। চলেন। এখন বন্ধুরা এখানে বিকেলে বাজার বসে, বড় বাজার। আমরা একটু জিরন নিয়েছিলাম। যাত্রাপথে নদীর সাইডে দাঁড়িয়ে প্রাকৃতিক দৃশ্য দেখলাম। কাউকে পাই নাই, সেজন্য অন্য জায়গায় চলে আসলাম। স্যার কেমন লাগতেছে? হ্যাঁ বলো। কি নদী? নদী, এত বড় নদী। ওই দেখো মাছ যে জাল ধরছে। নদী নাই গাঙে। হাই নানি কই এপাশে এসো, যেটা ছবি ওটা এপাশে এসো। আর হচ্ছে কালার করার জন্য কপি থেকে হালকা করে কালার হবে একদম রক্ত। কেমন লাগলো? এখনো খাইতে পারে নাই, ঢুকে নাই ওর কালে। আমার একটা দাও না কপিতে স্বাদ খাইতে মিষ্টি। আমার একটা দিচ্ছেন না, সালাদ দিচ্ছেন না, এবার উপরে আমি অল্প করে বসে মারি দেবো। কেমন আমরা সব বাইরে সারা জীবন খাই। বন্ধুরা, অস্থির একটা ছোট রোড, তারপরে দিয়ে মেঘ, দুই সাইডে শুধু ধান মাঠ, সেই ভিড়। ভ্রমণ করার একটা অস্থির জায়গা। তরমুজ কোন খেতে গেলেন? ওনারা জানে না। ও যাই হোক, আমরা এইখানে তরমুজ ক্ষেত দেখা যাচ্ছে, বুঝেছো? ও এইগুলো সব তরমুজ ক্ষেত। হ্যাঁ, ওনারা পড়ি গেছে নাই, হাতুই বাতারে গেছে।
এই যে তরমুজ জুম করে দেখা দেবে এখান থেকে। দেখি একটা জায়গায় গেলে হয় মারতে তুলেন আর খাওয়া শুরু করি। নেমে দেখি এক সাইড করে নামান। প্রায় সূর্য ডোবার পথে এখন আমরা যাচ্ছি তরমুজ খেতে। আমরা একটু আইছিলাম কিন্তু ঘুরতে ঘুরতে লেট হয়ে গেল। এখন যে দেখি তরমুজের কি অবস্থা, তারপর যেটা করা যায়। আর মতো হয়েছে না? কাকে আপনি এখানে সবসময় থাকেন? এই তো রান্না বান্না করতেছেন দেখতেছি। তাহলে আর কি চলেন, এই খাওয়ার মতন হয়নি এখনো 1 সপ্তাহ লাগবে। অনেকটা বড় বড় হয়েছে এটা। এটাই আর কি। কিচ্ছু করার নাই, এখন আমাদের নসিবে নাই, এখনো ছোট নাকি, এখনো তরমুজ এখনো পরিপক্ক হয় নাই, যার কারণে কাটলেই সাদা। দেন না যে বাজারে যে তরমুজ কিনে নিয়ে এলাম, বাড়ি এনে খেতে পারলাম না, সাদা হয়ে গেছে। শুধু এই কারণে সঠিক সময় মতো না কাটলে কাজ হবে। তরমুজ ঠিক হতো, বৃষ্টি হলো না তো, শুধু মেঘ দেখে চলে গেল। তাহলে আর কি করার, পুরানো চিমনি চলে যাই বাড়ার দিকে। আমার আছে খুলনাতে ভাই বন্ধুরা আসতে এই করলাম যে সম্ভব নয়, 1 সপ্তাহ পরে যখন যোগাযোগ করবো সেই দেখেন বন্ধুরা তরমুজ, ভিতরে মানে এই যে টিসেল জীবনটা তেজপাতা হয়ে গেল নাকি। যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে, তো চলা যায়। তো বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে, তরমুজ খেতে গেছিলাম কিন্তু তরমুজটা এখনো পরিপক্ক হয় নাই। পরিপক্ক হবে এখনো 1 সপ্তাহ পরে। তো আমরা ওখান থেকে চলে আসছি, আবার পরবর্তীতে কোনো একদিন যাব। তো সেই দিন যে আপনাদেরকে তরমুজ খাওয়া অ্যান্ড তরমুজ খেতে যে এক্সপিরিয়েন্সগুলো হয় সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে আজকে ভিডিও শেষ করছি। তো যারা এখনও ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, লাইক কমেন্ট অবশ্যই করবেন, বন্ধুদের সাথে একটু শেয়ার করুন ভিডিওটা। ফেসবুকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো করে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো আজকে বন্ধু ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।